আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কী কাগজপত্র লাগবে না লাগবে এই বিষয় নিশ্চয়ই ইতিমধ্যে জানতে পারছেন। যে বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত একটা ভিডিও বানাইতেছি। দুঃখিত, অনেকেই মেসেজ দিছেন, ফোন দিছেন, অনেকের ফোন ধরতে পারিনি, অনেকের ফোন ধরতে পারছি, অনেকে আর যেগুলা মেসেজ তো উত্তর দিছি। বাকি মানে প্রায় 213 অথবা 200 এরকমই আর কি মেসেজ বাকি আছে। কাল পরশুর ভিতরে ওইগুলোর উত্তর দিয়ে ফেলবো আর কি। আর মেসেজ পাঠানোর কী দরকার, মানে আমরা তো সব বার্তা দিয়েই দিতেছি আর কি। বিশেষ করে যে বিষয়টা আসি, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আর কি। আমরা যেই কোনো দপ্তরে যখন যেই কোনো কাগজ উঠাইতে যাব অথবা যে কোনো করতে যাব, সব দপ্তরে এখনই মানে উচ্চ পড়াবীর কি করে এটারে, মানে বেশি ভিড়। তো সেই ক্ষেত্রে ওখানে লাইনের ক্ষেত্রে, তারপর ইসের ক্ষেত্রে, দাঁড়ানোর ক্ষেত্রে আমরা যাতে সর্বোচ্চ শৃঙ্খলা মেনটেন করে চলি, এবং যেখানে আমরা যাই আমরা যাতে মানে যেই কোনো দপ্তরে গেলে আমরা যাতে ভালো পোশাক পরে যাওয়ার চেষ্টা করি। আর আমরা যাতে ওখানে আদব বজায় রাখি। ওলা por favor puedo pasar, lo siento mucho, si me puede ayudar, এক্সাম্পল রাখি। এই যে শব্দগুলো যাতে আমরা ব্যবহার করি, যাতে করে ওই দপ্তরে যারা কর্মচারী আছে তারা যাতে আমাদের প্রতি আন্তরিক থাকে। যেরকম আপনি একটা কাজ করতে গেলেন, আপনার প্রতি যখন আন্তরিক হবে, মুচাস গ্রাসিয়াস, হ্যাঁ, মুচাস গ্রাসিয়াস, হ্যাঁ, এক্সাম্পল রাখি। তো এই যে গ্রাসিয়াসটা যে হারে দিতেছেন খুব উচ্চ ঢঙে আর কি, তখন সে পরবর্তী আর একটা কাজ করতে উৎফুল্ল হবে অথবা কি আগ্রহ হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা যাতে করে সমস্ত জায়গায় যেখানে লাইন ধরবো, যেখানে দাঁড়াবো, সব জায়গায় যাতে করে শৃঙ্খলা বজায় রাখি। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ওখানে শুধু যে আমাদের দেশিরা যাইতেছে তা না, কিন্তু অন্য অন্য দেশেরাও যাইতেছে। সবাই কিন্তু এক পদের না, সবাই এক জিনিস করবে না। তো সেই ক্ষেত্রে আমরা যাতে সবার সাথে ভালোভাবে ওখানে করি, কোনো প্রকার যাতে বিশৃঙ্খলা না হয়। আজকে সারা স্পেনে নিউজ হয়েছে যে সার্ভিসিও সোশিয়ালস কোলাপসাদো হয়ে গেছে, তারা আর সেবা দিতে পারতেছে না, এরকম আর কি। তো সেই ক্ষেত্রে সেবা দিতে পারতেছে না, তাড়াহুড়া করে একদিনে যাওয়ার কি দরকার, আস্তে আস্তে যান, কোনো তাড়াহুড়া নেই আর কি। মানে আছে না, আর সবারই যে vulnerabilityদের যে সার্টিফিকেট লাগবে তাও কিন্তু না আর কি। এক্সাম্পল আর কি। তো যাদের লাগলো আস্তে 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 গিয়ে আনেন। যেরকম ধরেন যে পাসপোর্টের মতন, পুলিশ ক্লিয়ারেন্সের মতন, দেখ পুলিশ ক্লিয়ারেন্সটা পাসপোর্টটা তো এখানে কোনো চাপই নেই। এক্সাম্পল আর কি। পাসপোর্টে যাতে একটা চাপ না থাকে এর জন্য যা যা করণীয় সবই করা হয়েছে, এক্সাম্পল আর কি। তো সেই ক্ষেত্রে পাসপোর্টে এখানে চাপ নাই, পাসপোর্টে কোনো চাপ নাই, পুলিশ ক্লিয়ারেন্সের চাপ শেষ হয়ে গেছে এক্সাম্পল আর কি। ঠিক তেমনি vulnerability সার্টিফিকেট হ্যান ত্যান এইটা ওইটা কোনো কিছুতে কোনো চাপ থাকবে না, সব স্বাভাবিক হয়ে যাবে আস্তে আস্তে। তো সেই ক্ষেত্রে মানে আস্তে আস্তে যান। কালকেই যে যাইতে দপ্তরে তা কিন্তু না, আস্তে আস্তে যান, কোনো তাড়াহুড়া নাই আর কি। এর পাশাপাশি আপনার এক একজনে এক এক ধরনের সার্টিফিকেট লাগবে, কিন্তু সার্টিফিকেট মাস একই আর কি সবার। ওই যে পাসপোর্ট, 5 মাসের প্রুফ, যেমন ধরেন যে যারা 31 ডিসেম্বর পর্যন্ত ঢুকছে তাদের আর কি। হ্যাঁ, তো 31 ডিসেম্বরে যদি আপনি ঢুকে থাকেন তাহলে আপনার 5 মাস তো আরও 5 মাস লাগবে। আপনি জমা দেবেন মের ওই জুনের প্রথম সপ্তাহে, এক্সাম্পল কথা আর কি। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, তো সবার সার্টিফিকেট এখানে যে তোলা লাগবে সব একসাথে, আস্তে আস্তে যান যাতে করে চাপ না পড়ে। আর এই দেশে যাতে করে আমাদেরকে মানে খারাপ চোখে না দেখে। রাস্তায় দাঁড়ানোর ক্ষেত্রেও মানুষ যাইতেছে ওলাবানাস, বুড়িরা যাইতেছে ওলাবানাস, এই যে একটা মানে আছে না, সবার সাথে যাতে করে সবাই যাতে আন্তরিক থাকে, আন্তরিক থাকে আমাদের প্রতি, সবাই যাতে সদয় থাকে, বিশেষ করে অফিসাররা আর কি। এর পাশে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে আর কি। ঠিক যেরকম আমরা যে রাজ্যে থাকি ইসলাস বালেয়ারে, এখানে কিন্তু বিরোধী দল ক্ষমতায়, এরা কিন্তু মানে অনেক আগেতে বলছে এখানে এই লোক আটবো না, আমরা এমনি অস্বস্তিতে আছি, এক্সাম্পল আর কি, এখানে আর আটবো না, এরকমভাবে বলছে। যাই হোক, পাশ হয়ে গেছে, পাশ হওয়ার পরে এইগুলো আমরা মানে গ্রহণ করবো না, এইভাবে বলছে। এরপর আবার বলতেছে এখন তো মানে পাশ হয়ে গেছে, এক ধরনের আইন হয়ে গেছে, আইনটা তো ওইভাবে করতে পারে না, তো বলতেছে এটা সুপ্রিম কোর্টে রিট করবো আমরা, যাতে করে এখানে স্থগিত করে দেয়, আমাকে এই রাজ্যে এগুলো চলবো না, এক্সাম্পল রাখি। এরা যখন এত বিমুখ, তো সেই ক্ষেত্রে এদের যে স্থানীয় সরকার যে আজন্তামেন্টে মানে করতেছে, মানে সরকার পরিচালনা করতেছে, আজন্তামেন্ট পরিচালনা করতেছে, সেই সকল সার্ভিসীয় দপ্তরগুলোতে একটু মাত্র হইলেও আমাদের প্রতি বিরূপ। তো সেই ক্ষেত্রে আমরা ওখানে যাতে করে এরকম আচরণ দেখাবো, তারা যাতে করে ভাবে কি ভালোই তো করছে, এরা এরা এখানে থাকলে তো ভালোই আর কি, কত সুন্দর কত ভালো, এরা কত সুন্দরভাবে কথা বলে। জানি না বুঝাইতে পারলাম কিনা, মানে প্রত্যেকটা দপ্তরে গিয়া সর্বোচ্চ আচরণ করবেন, সুন্দর পোশাক পরে যাবেন এবং খুব আদবের সাথে
শুধুমাত্র অফিসারদের সাথেই না, মানে আশেপাশে বিদেশি যারা আছে সবাই সবার সাথে খুব আন্তরিকতার সাথে, যাতে করে একটা ভিন্নতা বসে যায়। ঠিক যেরকম আমরা যখন ইফতারিতে বসি, তখন আমি সামনের দিকে তাকাইলেও ভালো লাগে, পাশে তাকাইলেও ভালো লাগে, সবারই ভালো লাগে। ঠিক ওই স্টাইলে সবাইরে ভাই মনে করতে পারি আরকি। যাতে ওখানে কোনো বিশৃঙ্খলা না হয় আরকি। ঠিক মাদ্রিদ যেরকম বিরোধী দল ক্ষমতায়, এক্সাম্পল আরকি বিভিন্ন হ্যাঁ? তারাও কিন্তু ওইভাবে সেবা দিতে চাইতেছে না। এর পাশাপাশি আরেকটা বিষয়, আমরা যে ডাপ করে গেলাম কি জানি কয়? প্রত্যেকটা দপ্তরে, ওখানে গিয়া মানে ওইভাবে সেবা পাইতেছি না, এক্সাম্পল আরকি। পাবো কিভাবে? এইটা যে এই তারিখে পাস হয়ে যাবো, এইটা কর্তৃপক্ষরা ওইভাবে ভাইব্যা হারতে পারে নাই। এক্সাম্পল আরকি। মোটামুটি সব জলদি হয়ে গেছে গা। তাড়াহুড়া করে হয়ে গেছে গা। তার জন্য এই